ওয়েলকাম বন্ধুরা, আমি সৌরভ দেব। তোমরা আজকে লই আইছি আমি ভীমাশঙ্কর মন্দির গুয়াহাটি। শ্রাবণ মাস চলের আজকে হইলকে প্রথম সোমবার, যার লাগে আমরা প্রত্যেকে শিব ঠাকুরের কাছে যাইলাম। তো আজকে যারা ভীমাশঙ্কর দেখছো না, গুয়াহাটির এটা হইল গিয়া লখরার সাইডে আইয়া গরচুক পামহিলে এই মন্দিরটা পড়ে। এখানে আমি এরিয়াটা দেখাই, এটা আমি আজকে ফার্স্ট টাইম আমি এখানে আজকে আইছি। ফার্স্টে এখানে আমরা বাইক এখন রাখছি, এখানে 20 টাকা করিয়া বাইক রাখার চার্জ নিছে। আর এই যে এই হইল পিছন দিকে মন্দির, যেরকম আমরা বেলতলা যেরকম আমরা বৈশিষ্ট্য টেম্পুলে যাই, দেখতে কিছুটা সেমও লাগবো। তা আমি যাইলাম, তোমরা দেখাই। যারা নতুন আছো, যারা দেখছো না, তোমরা দেখতে পাবে আমার লগে। আমি প্রথম এন্ট্রেন্স থেকে শুরু করলাম। তো এখানে আপাতত বন্ধ করে রাখছে বাইক যাওয়ার লাগি, বাইক যাইতে দেন না। আর এখানে লাইনে এরকম দোকান আছে, ঠাকুরের জিনিস এখানে কিনতে পারবে। আর বাম সাইডে আজকে এখানে পার্কিং করছে 20 টাকা করিয়া, টেম্পোরারি। তো এখানে বাইক পার্কিং করছি 20 টাকা করিয়া আমরা এখন যাইলাম। তানিয়া, তুমি আইসলাই নি ভীমাশঙ্কর মন্দিরে? আজকে ফার্স্ট আইসো? তো অ্যাকচুয়ালি তানিয়ার খুব ইচ্ছা আজকে ভীমাশঙ্কর মন্দিরে আইয়া শিব ঠাকুরের মাথা জল দেওয়ার লাগে, তেল লাগে আই গেলাম। চলো তানিয়া, মজা লাগে। তানিয়া মজা লাগেনি? অনেকটা হাঁটতে লাগবো কিন্তু তানিয়া এখন তোমার। তাও আইছে তানিয়ার, আজকে তানিয়ারও কিন্তু মেইনলি ইচ্ছা, তাই আজকে সোমবার যাইতো। প্রথম প্ল্যানিং আছিল আমরা যাওয়ার বেলতলা বৈশিষ্ট্য, যেহেতু আমরা সময় এখানে যাই। তো আজকে নূতনত্ব, আজকে মায়া কইছে যে এখানে যা, কারণ মা গিয়ে আইছে, আমরা গেছি না। এখানেও সেই বৈশিষ্ট্যর মতো ঝর্ণাটা যায়, তো এর লাগে আমরা এখানেও আজকে আইছি। তোমরা দেখাই, যারা এখানে আইছো না, তোমরা ভিডিওর মাধ্যমে তোমরাও পুরো দর্শন করতে পারবে। এই জায়গার অনেকটা উঁচা আছে, কিন্তু চড়াও আছে এরকম। অনেকটা আমরা উপরে উঠলাম, বাক্কা অনেকটা উঠতে লাগবো। আমার জানা আছিল না, যেহেতু বাইক থাকলে তো আমি বাইকে উঠলাম না বা গাড়ি দিয়ে উঠলাম না, কিন্তু আজকে যেহেতু এখানে উঠা বন্ধ বাইকে, ওই যে অনেকটা উপরে। তো মন্দির যাওয়ার পথে বাম সাইডে এখানে ভোগের জায়গা আছে। এখানে 15 অগাস্ট পর্যন্ত এখানে ফ্রি অফ কস্ট ভোগ পাইবে, যেটা আইবা এখানে খাইতে পারবে, বড়িয়া ভোগ। আর মন্দির হইলো উপরে, তা আমরা যাই এখন। ওই দেখো কতটুকু উঠলাম, অনেক নিচের থেকে আমরা উঠলাম, কিন্তু এখন প্রচুর উপরে উঠছি। মন্দির যাওয়ার পথে বাম সাইডে পড়ছে গণেশ মন্দির আছে, ভীমাশঙ্কর মন্দির যাওয়ার পথে। তো দর্শন করলাম গণেশ ঠাকুরের। ভিউটা দেখো, পুরা গ্রিন, কি সুন্দর গ্রিনারি, কি সুন্দর জঙ্গল, কি ভাল লাগে যাইতে এখানে। তো এগুলা সন্ধ্যার সময় আইলে আরাম পাইবে। গরমে আইলে তো রোদ্রে থাকলে একটু অসুবিধা হইব, কারণ অনেক উপরে উঠতে লাগে। কিন্তু সন্ধ্যার সময় আইও খুব ভালো লাগবো, কারণ ন্যাচারাল ভিউ আছে। ওই তখন আমরা আরো যাইলাম মন্দির যাওয়ার লাগি, আরো যাইতে লাগবো। আর পুরা এরকম জঙ্গল ভাল লাগে, বেতালা জঙ্গল। কিন্তু দেখো মন্দির যাওয়ার আগের জায়গাটা ঘন জঙ্গল। বাঘটা গাইব নি তানিয়া? নূতনত্ব এখানে অনেক কাজ চলে, দেখে বোঝা যায়। যেরকম ওই যে রাস্তাগুলা হইছে বা অনেক কাজগুলা, এগুলা কিন্তু নূতনত্ব এখানে ওর। ওই যে এই রাস্তাটা দেখিয়া লাগে এটা পুরা নিউলি মানে রাস্তাগুলা হইছে। তো এখানে মন্দির ঢুকার সময় একটা ভিউ পয়েন্ট এরকম বানানি আছে। ওই যে এখান থেকে সিঁড়ি দিয়ে উঠিয়ে উপরে দাঁড়াইতে পারবা, দেখতে পারবা সব দিক। তো এই হয়তো বা আমরা আই গেছি এখন সামনে। তো এইদিকে এখন এন্ট্রেন্স, তানিয়া বাজার ঘন্টা, এই যে ঘন্টা বাজাইয়া আমরা এন্ট্রেন্স তুললাম। এইদিকে এন্ট্রেন্স, আর এইদিকে মেইন যেদিকে গেট, এদিকে এক্সিট। আজকে ঢুকার জায়গাটা একটু অন্যদিকে দের। এই জঙ্গলটা দেখো কিরকম। তো ওই যে এটাও আছে অ্যাকচুয়ালি মেইন গেট, বাট আজকে অন্য সাইডে এন্ট্রেন্স দেয় ভিড়ের লাগে। এই যে মানুষরা উঠের নিচ থেকে, ওই যে নিচ থেকে মানুষরা উঠের অনেক নিচে। আমরা এখন একলা জঙ্গল দিকে যাইলাম। ওই দেখো পিছে কেউ নাই। এখন যদি বাঘ আয় তা নিয়ে আমি জানি না, কিন্তু আমিও জানি না। কিন্তু তুমি লই আইছো আমারে, তুমি আনছো আমারে। সত্যি হইলাম যে জঙ্গল, কিন্তু একটা পশু নাই, ভাবা যায় বিশাল জঙ্গল। দেখা যায় নি কিতা ঘন জঙ্গল, আমিও জলপুই মুখে সবে অনুভব করিলাও জায়গাটার। ওই দেখো আমরা যেদিকে আইছি এখন, এদিক থেকে এইদিকে যাওয়ার লাগে কি সুন্দর একটা শাখা বানানি আছে। তো এটা মনে রাখি, এটা কিন্তু ফিনিশিং পয়েন্ট। জঙ্গলের দেখলাম এটা ফিনিশিং পয়েন্ট, মন্দিরের ফিনিশিং পয়েন্ট এটা। আর তো যাওয়ার জায়গা নাই। এই জায়গার দাঁড়াইয়া কিন্তু ফটোশুটও করতে পারবে, সুন্দর ফটো উঠার লাগে এই জায়গাটা। আর এখান থেকেই দেখো দেখা যার নিচে, আমরা এখন যাই মুখে নিচে। তো তানিয়া দাঁড়াই গেছে এখন লাইনে পূজা দেওয়ার লাগি।
আমি ভাই লাইনও দাঁড়ানিত নাই, আমি লাইনও দাঁড়াইও না। তো তানিয়া দাঁড়াইছে যেহেতু তার ইচ্ছা। প্রচন্ড ভিড় হয়েছে, যতটুকু দেখা রাখিছে প্রচন্ড ভিড়। কত সময় লাগবো দেখা যাক। ও তানিয়া শুরু করছে এখন। কয়টা হয় তানিয়া? আচ্ছা, ও গিয়ে এখন শুরু হয়েছে তানিয়া লাইন ধরা। দেখা যাক কত সময় লাগে। তো ওই যে ভিড় দেখলায় যতটুক সব এখানে রাউন্ড রাউন্ড করিয়া যার গিয়া এখানে যেখানে হয়তো পূজা দেওয়ার জায়গা এখানে সব গিয়া পূজা দেব। কিন্তু ওই যে রাউন্ড করিয়া সবে যাইরা, তো আমরা এখানে চপ্পল রাখছি খুলিয়া। তো এই যে ভিড় আমি সামনে পর্যন্ত দেখাইমু কীরকম দেখতে লাগে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কীটা, ন্যাচারাল ভিউ দেখতে পারবা এখানে আইলে। এই যে সব দিকে খালি এরকম গাছপালা জঙ্গল, ন্যাচারাল ভিউ পাইবে। ভিড় আছে অনেকটা। ডেইলি সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে মন্দির। তো দেখিল এখানে কতটুক মানুষ হইতে পারে, অনেক মানুষ। যেখানে দেখো মানুষে এরকম এখানে চাকি জ্বালাইছে, প্রদীপ জ্বালাইছে। আর ওই যে ঠাকুর দেখরা এখানে অনেক এরকম ঠাকুর আছেন। ওই যেখানে অনেক ঠাকুর আছেন। আর পিছনে হইল ঝর্ণা, ছোট ঝর্ণা, এত বেশি জল নাই এখানে। তো এখানে সব দিকেও মানুষ এরকম প্রদীপ চাকি জ্বালাইয়ে রাখছে। তো ওই দেখিল লাইনটা, ওই যে পুরো লাইন। আর যেখানে অনেক মানুষ আছে, এরকম বোয়ারও ব্যবস্থা করিয়া দিছে, এরকম টুলের ব্যবস্থা আছে। খুব সুন্দর ন্যাচারাল ভিউ। এখানে গাছগাছালি বেশি, মানে মনে করো জঙ্গলের মধ্যে একটা মন্দির এরকম ফিল হইব। এখানে এরকম বড় বড় পাথর আছে। ঝর্ণার জল খুব কম এখানে, যেরকম থাকে বৈশিষ্ট্যের মধ্যে এখানে এত স্পিড নাই, এত জল নাই। বাট এই হইলো ঝর্ণা। আর মেনলি মানুষ এখানে লাইন ধরিয়ে আইয়া এখানে পূজা দেওয়া ওর। তো ওই লাইন করিয়া আইয়া এখানেও জাস্ট পূজা দিয়া বাড়ানি, আর কিছু এমন এখানে নাই। এইখানে জাস্ট এই শিব ঠাকুরেও সবে পূজা করেন, সবে কিন্তু তানরেও পূজা করেন। এখানে ভীমাশঙ্কর মন্দিরের এই হইল গিয়ে শিব ঠাকুর। হর হর মহাদেব সবে কমেন্টে লিখে দিও। এই যে ভীমাশঙ্কর মন্দিরের শিব ঠাকুরের দর্শন আমি করাই দিলাম সবরে। তো এখানেই সবে অ্যাকচুয়ালি লাইন ধরিয়া আইরা এখানেও পূজা করেন। ওই হইল ঠাকুর ভীমাশঙ্কর মন্দিরের। আর ওই যে তোমার ঝর্ণার জল এখান থেকে আর সুন্দর। তো যার এখানে মনস্কামনা আছে তারা এখানে গাছের মধ্যে এরকম বান্ধের। আমি যেখানে দাঁড়াই আছি না এখন, আমি ফিলটা বুঝতে পারতাম না। উপর থেকে পিনি পিনি বৃষ্টি পড়ে, আর এত সুন্দর বাতাস দের। যেখানে আমি দাঁড়াইছি সবে তো এদিকে লাইন ধরিয়া, আর আমি একটা জায়গা উঁচার মধ্যে দাঁড়াইছি। সন্ধ্যা হয়ে গেছে, এখন 6টার উপরে বাজে। মানে এত সুন্দর এখানে বাতাস দে, ঠান্ডা বাতাস, আর পিনি পিনি বৃষ্টি পড়ে। মানে এই সময় যেটা থাকবা এখানে তারাও ফিল করতে পারবা, যেটা ফিল আমারও মজা লাগে। 1 ঘন্টা উপরে হয়ে গেছে, তানিয়া কিন্তু এখনো লাইন ধরিয়া আইছে না সামনে। আমি তো একদম সামনেও দাঁড়ানি, তানিয়ার লেগে ওয়েট করা। বাট কিতা বাতাস দে, মজা লাগে। তো যে আমার পিছনে মানুষের লাইন ধরিয়া, আর তানিয়া এখনো আইয়া পড়ছে না লাইন ধরিয়া। 1 ঘন্টা 20 মিনিট পরেও না আইসো। তো 1 ঘন্টা 20 মিনিট পরে তানিয়া অতটুকু আইসে, এখন পৌঁছে যাইব। তো এখন আই গেছে পুরা ঝুম বৃষ্টি। তানিয়া পুরা ঝুম বৃষ্টির মধ্যে ভিজিয়া কিন্তু এখন লাইনে দাঁড়ানি, ঝুম বৃষ্টির মধ্যে ভিজিয়া তাই এখন পূজা দিব। আমি তো দাঁড়াইছি না, তো আমি এখন উপরে সেইট আছে, আমি এটা নিচে দাঁড়াইছি, কিন্তু খুব বৃষ্টি পড়ে এখন। আমার 1.5 ঘন্টা আগে দর্শন হয়ে গেছে, আর তানিয়া এখন 1.5 ঘন্টা লাইন ধরিয়া বৃষ্টির মধ্যে ভিজিয়া ঠাকুরের কাছে আইছে। ঠাকুর জন্য তানিয়া সব মনস্কামনা পূর্ণ করে। তানিয়া পূজা করলাও। তানিয়া বৃষ্টি ভিজিয়া 1.5 ঘন্টা বৃষ্টি ভিজিয়া আইছি লাইন ধরিয়া। তানিয়া পূজা করো। হর হর মহাদেব। দাও তানিয়া, টাকা দিলাও তানরে। তানিয়া দাও। হর হর মহাদেব। দেখি লইছো তো একটা স্নেপ উঠে যাও। এখন তানিয়া ধূপকাঠিও চালাইলার। পূজা সম্পন্ন, পূজা সম্পন্ন করছে তানিয়ায়। হর হর মহাদেব। তো এখানে সবে এখন পূজার পরে এখানে চাকতি প্রদীপ জ্বালাইয়া দের।
এখানে এটা হইলো গিয়া মেইন এন্ট্রেন্স। তো এটার দিকে এরকম নামিয়া গিয়া ওইদিকে গিয়া শিব মন্দিরে দর্শন করতে লাগে। তা আমরা তো আজকে অন্যদিকে এন্ট্রেন্স নিয়েছি। তো ওই যে এইটা আসিল মেইন এন্ট্রেন্সের গেট। ওই যে এরকম হইল ভীমাশঙ্করের মন্দিরের গেটটা। এটাও এন্ট্রেন্স, এটাও এক্সিট। আজকে এক্সিট নিছি আমরা অন্যদিকে। ভীমাশঙ্কর মন্দিরে দর্শন করে কিরকম লাগলো তানিয়ার? ভালো লাগছে। ভালো লাগছে? আশা করি খুব সুন্দর করিয়া তোমরা ভীমাশঙ্করের শিব ঠাকুরের দর্শন করাইতে পারলাম, যেটা হইল গুয়াহাটির মধ্যে পড়ছে। যারা দর্শন করছো না ঠাকুরের, ভিডিওর মাধ্যমে দর্শন করতে পারছো। সবার জন্য মনস্কামনা পূর্ণ হয়, সবার জন্য আশা পূর্ণ হয়। মহাদেবের কাছে সেই প্রার্থনা করিয়া গেলাম, সবাই যেন সুস্থ থাকো, ভালো থাকো। তো সবাই আশা করি দর্শন করতে পারছো। আমার পিছনে হইল ঠাকুর বধ। তো আমি সেই লাইন ধরছি না, সবাই এখানে লাইন ধরিয়া দর্শন করেন। আমি তোমরা জাস্ট ডাইরেক্ট তোমরা দর্শন করিয়া দিলাম, ঠিক আছে? সামনে গিয়া ডাইরেক্ট তোমরা দর্শন করিয়া দিছি।